যে বাতাসটা পাইলাম আর যে ছবিগুলো উঠলো, মানে বান্দরবান ট্যুর এমনিতেই বেস্ট, বাট এখন এইটা বেস্ট কেউ ক্রস করে ফেললো। কক্সবাজারের চুরি প্লাস আমার চুরি একসাথে হেভি করে বসছি। যারা উপরে ওঠার পথে আপনার জন্য আছে তাদেরকে হারাবেন না জীবনে। বৃষ্টি ছেটা ফোটা বৃষ্টি পড়তে, সব জঙ্গলের মধ্যে যায় এইভাবে করে আম নিয়ে আসে, দেখেন ঝুড়িতে করে। দিদির গায়ে যত শক্তি তোমাকে উড়াই দিবে। এই বাঁশকরল দিয়ে একটা রেসিপি দেখলাম, এটা ভাপ দিতে হয়, কিমার একটা পুর দিয়ে তারপরে ওটাকে আবার তেলে ভেজে খাচ্ছে। টাইটানিক পয়েন্টে এসে তারা টাইটানিকের মতন করতেছে। কাছ থেকে একটু ফলটা দেখেন আপনারা। এটা খাইলে ওরা বলছে মন ঠান্ডা হবে, শরীর ঠান্ডা হবে, রক্ত হবে, শরীরে তিনটা উপকার। আল্লাহ অফুরন্ত অক্সিজেন দিচ্ছে, তুই নে নিঃশ্বাস। তুই ঢাকায় কি কি নিঃশ্বাস নিস, নে। সব পরিষ্কার করে যায় এখান থেকে। এদের লইট্টা ফ্রাই আর কক্সবাজারের লইট্টা ফ্রাই পুরাই আলাদা। বেসনের একটা কোট দেয়, এই দেখেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। এই রুমটা মাশাআল্লাহ অনেক বড়, অনেক স্পেস, ঘুমটা খুবই সুন্দর হয়েছে এবং বাহিরের ভিউ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গতকালকে সকালবেলা তো আপনাদেরকে আমরা ভিউ দেখাইতে পারি নাই, বিকজ আমরা তো এখানে ছিলামই না। বাট হ্যাঁ, লাস্টে যে লাবাটং রিসর্ট ছিল সেটার ভিউটা খুব সুন্দর ছিল। বাট এখানে বেস্ট পার্ট হচ্ছে আপনি দাঁড়াইলে আপনি একদম যত দূর আপনার চোখ যায় আপনি ঘন জঙ্গল দেখতে পারতেছেন। হ্যাঁ, মেঘ, তারপর আপনার হাতের বামে ডানে গাছপালা, ফুল, আম, কাঁঠাল, পোকামাকড়ের শব্দ, মানে ন্যাচারাল পরিবেশের বেস্ট ন্যাচারাল পরিবেশ। মানে এই রিসর্টটা হচ্ছে কেমন, ধরেন একটা বিল্ডিং, ঠিক আছে, নিচে রেস্টুরেন্ট, উপরতলায় এই 4টা রুম পাশাপাশি। এটা আমাদের ফার্স্ট রুম, আর আমার হাতের বামে এখানে টানা আরও 3টা রুম আছে। সো দ্যাটস ইট। বাহিরে সাথেই একটা মেন রোড, গতকালকের ব্লগে দেখছেন, আর পিছন সাইডটা হচ্ছে জঙ্গল। সো আপনার এখানে তেমন কিন্তু কিছু করার নাই, অ্যাক্টিভিটিস যদি আপনি চান নাই। আপনি জাস্ট যদি বারান্দায় টাইম স্পেন্ড করতে চান আপনি আরামে স্পেন্ড করতে পারবেন। আপনি যদি রুম থেকে পর্দা খুলে শুয়ে শুয়ে যদি আপনি বাহিরে তাকায় থাকতে চান সেটাও পারবেন। মানে আপনি শান্তি পাবেন ইফ ইউ লাভ নেচার। মেঘগুলা চলতেছে, ঠান্ডা বাতাস গায়ে লাগতেছে, আর প্রজাপতি বিভিন্ন কালারের, সুপার। বাট এখন একটা জিনিসের এই যে শব্দ আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে পাশেই 14টা রুম হচ্ছে, উপরে সুইমিং পুল করতেছে ওরা। তো প্রবলি 6 মাস বা 1 বছর পর এইটাও হয়ে যাবে, তখন অন্যরকম, তখন আপনাদের আরও অ্যাক্টিভিটিস থাকবে। প্রবলি ওরা ইনফিনিটি পুল করতেছে, যেটা বুঝতেছি। বান্দরবান আপনাকে অনেক পিস দেবে, ইনার পিস। আমাকে যদি কেউ ফুল গিফট করে আমি সেটা সহজে ফেলে দেই না। এটা আমাকে কক্সবাজারে সমুদ্র সৈকতে এক আপু গিফট করছিল। সেই ফুলটা আমি দেখেন কষ্ট করে বান্দরবানে নিয়ে আসছি। বান্দরবানে আমার সাথে ও 2 দিন আর রাখা যাবে না। সাইফানের মাদার অবশেষে রেডি হইলো। 8:43 বাজে, সাইফান রেডি, আমিও মোটামুটি রেডি, আপলোড দিছি। এখন এইখানে বান্দরবানে যারা আসবেন তারা এয়ারটেল বা রবি করবেন, সিম নিয়ে আসবেন। যদি না থাকে তাহলে আপনাদের কিন্তু নেটওয়ার্কের প্রবলেম হবে। আর এখন আমি এখান থেকে ডেটা নিয়ে এখানে হটস্পটে শেয়ার করে আপলোড দিছি, দেখা যাক কতক্ষণে আপলোড হয়। আসেন, আপনি আগে যান। তক্ষক যে জিনিসটার কথা বললাম, এখানে রাতের বেলা আওয়াজ করে, সেই তক্ষক নিয়ে ইউটিউবে আমি একটু ভিডিও সাইফানা বাবা আমাকে দিছে। আমি ওই ভিডিও দেখার পরে তক্ষকের এত ভিডিও দেখছি 7-8টা, ওর সম্বন্ধে একদম জীবন বৃত্তান্ত বলতে পারবো। বিভিন্ন হয় যে টিকটিকির মতনই বিভিন্ন কালার, গায়ের কালারটা মানে বন অনুযায়ী গায়ের কালার চেঞ্জ করে, কখনো সবুজ হয়, কখনো লাল হয়, উপরে ফোটাফুটি সুন্দর। আমাদের হেভি হেভি নাস্তা হোটেল থেকে, এটা হলো রুমের সাথেই কমপ্লিমেন্টারি। হ্যাঁ, সকালের নাস্তাটা বুটের ডাল, ডিম ভাজি, আর এটা সবজি, পরোটা। এখানে আমাদের আব্বু আম্মু খালাম্মারা আসলে খুব খুশি হবে, ঝালটা মনের মতন হবে। আর বুটের ডালটাও সুন্দর রান্না। এদের সবজি ফার্স্ট ক্লাস, খুবই 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 মজাদার, খুবই মজাদার। একজন বান্দা যদি
সাইমান থেকে বুফে খাবার এটলিস্ট কয়দিন খাইছি? 3 দিন তো খাইছি। 3 দিন 4 দিন খাইছি। 4 দিন পর যদি সে বান্দরবানে এসে সে যখন দেখে তার সামনে 1টা 2টা 3টা 4টা আইটেম, তখন তার কাছে মনে হবে যে কিরে ভাই একটু অস্বাভাবিক লাগবে। কিন্তু আস্তে আস্তে আমরা আমাদের বাস্তবতায় ফিরে আসতেছি। ঢাকায় যাওয়ার পরে আমার আইটেম হবে রুটি, ডিম আর হচ্ছে সালাদ। প্রতিদিন কি বুফে খাবার ভাল লাগে? খারাপ লাগে না, আমি এইটুকু বলবো, খারাপ লাগে না। 3 দিন 4 দিন খেলাম, খারাপ লাগে নাই। এর বেশি যখন আর আইটেমগুলো রিপিট হয় তখন একটু কেমন যেন লাগে যে একই জিনিস খাইলাম, ভেরিয়েশন কম, কিন্তু এমনিতে ভালোই লাগে। সাইফানকে দেখে মনে হচ্ছে ওর কোনো খাবারের ইচ্ছাই নাই। কারণটা কি জানতে পারি? পিজা পিজা খাইছি। খাইছো? হ্যাঁ। ওকে, এন্ড অফ কনভারসেশন। আর কিছু বলার নাই, এখানে কবি নীরব। 2 পিস পিজা খাইছি। চাটা ব্রেকফাস্টের সাথে কমপ্লিমেন্টারি লেমন টি। প্রথমেই চাটা চুমুক দিয়ে রিফ্রেশিং, হেভি লাগলো। চায়ে নর্মালি চিনি খাই না, কিন্তু লেবু চায়ে চিনি না দিলে ভালো লাগে না, ঠিক না? আমার বউ যেটা করবে সেটাই ঠিক। আমি কক্সবাজারে আসার পরে বান্দরবাড়ি প্রথম 1-2 ঘন্টা আমার মোবাইল নাড়ছি এই তক্ষকের ভিডিও দেখতে চাই। তাছাড়া আমি মোবাইল খুব কম হাত দিছি। এতে কি লাভ হয়েছে? লাভ হয়েছে, আমার মাথাটা শান্তি হয়েছে একদম। আমি ছোটোকালে যেমন ছিলাম সেইরকম ফিরে গেছি। সারাক্ষণ এই যে যেমন ফ্রি টাইম হলেই মোবাইল ধরতাম, এই জিনিসটা বন্ধ করছি। এখানে আমার দেখা তোমার কাছে দুষ্টুমি শেখা লাগবে, বুঝছো? আমার যদি এগুলো আমি ক্যামেরায় দেখাই না, আমাদের জন্য ওই টং দোকানে কলা রাখছিল, এখন আজকে পাকছে নাকি জানি না। আচ্ছা, এই জায়গার নাম হচ্ছে ওয়াই জংশন। হ্যাঁ, যারা এই আদ্রক গার্ডেন রিসোর্টে আসতে চান, বাই দ্য ওয়ে নাম কিন্তু শুধু আদ্রক রেস্টুরেন্ট পাবেন। তো এই জায়গাটার নাম হচ্ছে ওয়াই জংশন, বিকজ এই যে ওয়াই এর চিহ্ন এখানে, আর এই হচ্ছে লাইন। হ্যাঁ, আর এখানে একটা অলরেডি আপনাকে আমি জুম করে দেখাই দিই। ওয়াই জংশন, রুমা বামে, ডানে নীলগিরি। আপনারা ইজিলি এখন বুঝতে পারবেন বা মনে রাখতে পারবেন। আর আপনি এখান থেকে যেখানে তাকাবেন সেখানেই আপনার সুবহানাল্লাহ বলতে মন চাবে। দেখো এই গাছের কাঁঠাল হলো কত ছোট ছোট সাইজের। হ্যাঁ, মনে হচ্ছে ডাব কিন্তু কাঁঠাল, তাই না? ডাব না, কাঁঠালই মনে হচ্ছে, কিন্তু খুব বনস কাঁঠালের মতো। কই সাইফান চোখেই দেখেনি। আল্লাহ তাআলার যে কত রহমত, দেখেন এই পাহাড়ে কত উপরে, কিন্তু খাবারের কোনো কমতি নাই। একটা গাছে এত পরিমাণ কাঁঠাল দিছে, সবাই আরামেই দেখো এটা খেয়েই তো বাঁচতে পারবে। এখানে খুব সুন্দর কাঁকরোল বিক্রি হচ্ছে 50 টাকা কেজি, আর এটাও 50 টাকা কেজি। এটাকে কি বলেন আপনারা? চিচিঙ্গা। ওনাদের গাছ এই পাহাড়ের মধ্যেই লাগাইছে, আমাকে বললো। এই দেখেন বালতিতে অনেকগুলো আছে। আমরা তো আজকে বাড়ি যাব না, নাহলে কিনতাম। হ্যাঁ, ঘুরতে আসছে, আরো আসি তো একদিন। এটাই আপনাদের বাসা? তাহলে আমি যখন তখন, মানে আমরা যদি কালকে যাই আপনাকে বললে দিতে পারবেন? আচ্ছা, গাছ আমাকে বললো এই খালাটা যে এইদিকে লাগাইছে, সব দিকে পাহাড়ি মোরগ। দেখেন এটা গরুও পালে, 2-2টা গরু। বাড়িটা খুব সুন্দর। আমরা কলা কিনতে আসছি, কলা এখনো পাকে নাই। আর ওই খালাটা এই যেগুলো বিক্রি করতে চলে যাচ্ছে। এইখানে এই নিচে বাড়ি আছে, ভাইয়ার সাথে দোকানে বসে বলতেছে আপনারা নিচে দেখতে পারবেন চাইলে। পাহাড়ের এই জায়গাগুলোতে আবাদ করে। এই দেখেন সুন্দর, এই যে বাড়ি, রাস্তাটা দেখেন, খুব সাবধানে নামতে হবে। সাইফার থাক, তোমার আসার দরকার নেই, দেখে আসি। ওনারা সবাই কাজে চলে গেছে, তাই গল্প শোনাইলো।
ধরে ধরে উঠতে হবে। এখানে মানুষের হলো পায়ের হলো হাঁটাহাঁটি করে না, একটা দাগ হয়ে গেছে সিঁড়ির মতন। এই দেখেন, আমি ওই দোকান থেকে নামলাম। দিনের বেলায় পাহাড়ে কি আওয়াজ! এই দেখেন, ওরা এখানে সুন্দরবনে বসে থাকে। এটা ঝুম ঘর হইতে পারে না কিনা, মানুষের ঘরই তো। এই যে কি অদ্ভুত সুন্দর! এই দেখেন পাহাড়। সবাই কাজে চলে গেছে। আমি একবারে ওই যে নীল যেটা দেখতেছেন, ওই দোকান থেকে এত নিচে নামছি। ও, এটা মনে হয় মুরগির ঘর। পুরাই নিরিবিলি, একটু সাহস কমই হচ্ছে। কাপড় চোপড় রোদে দিছে। পাহাড়ে আসলে ওঠা এত সোজা না, একটু কষ্ট আছে। এই দেখেন, ভাইয়াটা ঠিকই বলছিল, আপনি পারবেন তো উঠতে। ঘুরে আসছি, হ্যাঁ ভালোই লাগলো, তবে ভাই ওঠা কষ্ট। পাহাড়ে উঠে হাঁপাচ্ছি। এক্সারসাইজের বাপ। আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেলাম। আমি আমার গ্রিন শার্ট পরলাম এবং মঈন ভাইয়ের দেওয়া রেহান ইটালিয়া, আমি তোমার সাথে ম্যাচিং করে এই পুরো সিরিজে আমি এই পারফিউমটাই ইউজ করতেছি। থ্যাংক ইউ সো মাচ টু মঈন ভাই। আমাদের সিএনজি ড্রাইভার আবু বকর ভাই রেডি হয়ে অলরেডি আমাদের রিসর্টে চলে আসছে। আমার যে নাম্বারে ফোন দিচ্ছে সেই নাম্বারে কল ঢুকছে না, বিকজ নেটওয়ার্ক ইস্যুজ। আজকে দেখি ভাই কোথায় নিয়ে যায়, নীলগিরি না নীলাচল, আমি খালি কনফিউজড হয়ে যাই এই দুইটা জায়গার মধ্যে। প্রবাবলি এটার নাম হচ্ছে নীলগিরি, যেখানে আমরা আজকে যাব। ওকে, লেটস গো। ইয়ালা। এটা আমাকে আমার ভাবি গিফট করছিল অনেক আগে, বুঝলা? বানাইছি, পরা হয়নি, চুড়ি পরছি। দেখো, কক্সবাজারের চুড়ি প্লাস আমার চুড়ি একসাথে হেভি করে পরছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্য টিস্যু বয়। আনলিমিটেড পাবো। এখন ছোটকালেও ঠিক যেমন ছিল এখনো তেমন। গেঞ্জি নিয়ে আমার যেমন জ্বালাইতো এখনো জ্বালাচ্ছে। আর গেঞ্জি নিয়ে ওর মুড অফ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আবু বকর ভাইয়ের সাথে গতকালকে আমরা এই রিসোর্টে আসছিলাম। যারা আগের ভিডিও দেখছেন তারা জানবেন। আবু বকর ভাইয়ের নাম্বার আপনারা সেভ করে রাখবেন, তাহলে আপনারা যারা বান্দরবান আসবেন ইনশাল্লাহ খুব ভালোভাবে ঘুরতে পারবেন। ভাই অনেক সেফটিভাবে চালায়। আমরা যতক্ষণ কালকে উঠছি আমাদের কাছে ভালো লাগছে। আর এইরকম পরিবেশে আসলে একজন সিএনজি ভাইয়ের নাম্বার রাখলে নিজে অনেক উপকার। আচ্ছা ভাই, আজকে আমরা কোথায় যাব একটু বলবেন? আমরা এখন যাব চিম্বুক পাহাড়, চিম্বুক ভিউ পয়েন্ট, ডবল হ্যান্ড, নীলগিরি। আচ্ছা, কালকে আপনি দেখলাম বিদেশিদের নিয়ে ঘুরলেন। হ্যাঁ, আমি ওনাদেরকে নীলগিরি গিয়েছিলাম। কালকে আমরা এখানে ছবি তুলছি, এত সুন্দর আসে। এখন আমরা বিজেপি ক্যাম্পে যাচ্ছি। আল্লাহ হাফেজ, পরে দেখা হবে। আর্মি দেখলে অবস্থা খারাপ হয়ে যায়। এটা তো আমাদের সেভ করবে ওরা, বুঝছো? ক্যালেন্ডারে যে ছবিগুলো দেখি একদম ছবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কালকে আমরা এই মাঠটাতে অনেকক্ষণ ছিলাম, ছবি টবি তুলছি। কি জিনিস? ওই যে সিরিয়াল নাম্বার আমাদের 105 বলে দিল, আর কোথা থেকে আসছেন, কি করেন, কোথায় যাবেন, কয়জন, এই জাস্ট এই কয়েকটা প্রশ্ন করে। ভোটার আইডি কার্ড দেখলো। আমাদের পাসপোর্টের কপি আনছিলাম, ওইটা একবারে নিয়ে নিছে ওরা। নিয়ে নেয়? হ্যাঁ, নিয়ে নিছে।
তো আপনারা যারা আসবেন অবশ্যই আপনাদের এনআইডির ফটোকপি নিয়ে আসবেন, যে কয়জনের মেম্বার আছে একটা পেজে প্রিন্ট করবেন, তাহলে একদম ফাস্ট হবে প্রসেসটা। যাদের নাই তাদের অনেক লেন্দি। চিম্বুকের আগে একটা ভিউ পয়েন্ট ভাই আমাদেরকে দেখার জন্য এখানে একটু নামাই দিছে। নিচে নামাও এখানে ইজি, আমি পারবো নামতে, দেখছো? ওটা কি ধোয়া বাবা নাকি? কেমন ভাই সুন্দর? উফ, যে সুন্দর বাতাস ছাড়ছে, খুবই সুন্দর, খুবই সুন্দর লাগতেছে। এখানে একটা জিনিস জুম করো, ওই যে পানি দেখো, হ্যাঁ। বৃষ্টির পানি সংরক্ষণ করে কিভাবে দেখো, ও সেই বুদ্ধি। দুই টিন দিয়ে মানে ঢালু করে রাখছে, হ্যাঁ। পানি পড়বে ওই পানিটা ব্যবহার করবে। এই দেখো এখানে মনে হয় এটা জুম ঘর বানাইছে, বুঝলা? এখানে বসে ওরা কি করে, জুম চাষ যে করে। জুম চাষ করে না, এই যে এখানে চাষ করে না, হ্যাঁ, ওখানে নিয়ে নিয়ে রাখে। রাখে, আসে বসে একটু রেস্ট নেয়। আহারে পাহাড় চিম্বুকের পথে মন যায় হারায়, বাঁকে বাঁকে পাহাড়ি পথ মেঘ নামে আসতে, সবুজ ঢেউয়ের চিম্বুক পাহাড়ের কথা মনে পড়ে গেল। আমরা যখন আব্বু আম্মুর সাথে আসছিলাম তখন আমরা এখান থেকে অনেক ফ্রুটস টুটস খাইছিলাম, মনে আছে? কেসর আসার সময় পাতা। আমরা কিছু খাবো নি, কেবল এখন তো সকাল, বুঝে না, 11টা 18 বাজে। এমনি এই টাইমে তো পর্যটকরা বেশি আসে না। একটু পরে আসে। ইয়েস, দুইজনের একটা বাচ্চা, 20 টাকা পার পারসন। রাখো কাছে একটু। না, অপ্রয়োজন। 5-6 বছর আগে যখন আসছিলাম এমনই মোটা ছিল। পাহাড়ি কুকুর। এখানে শান্ত। I like শান্ত প্লেসেস। গুড ওয়ার্কআউট। আজকে সকাল থেকে হাঁটা হয়েছে ভালো। আপনারা পৃথিবীর যে কোনো জায়গায় ঘুরতে যান, আপনার শরীর আর মন এই দুইটা ভালো না থাকলে ঘোরা এনজয় পুরা করতে মাটি। পারবেন না। টাকা খরচ হবে বাট এনজয় করতে পারবেন না। এই জন্য আগে শরীরের উপর ইনভেস্ট করেন, মনের উপর ইনভেস্ট করেন, তারপর ঘুরতে যান, দেখবেন যে খুবই ভালো লাগবে। ফুরফুরা লাগবে তখন। সাইফানেরই তো এখন বয়স ঘোরার, সাইফান দৌড় দিচ্ছে। তাই পারে নাকি? 3, 2, 1 গো। ভালোই পারে দেখি। কয়দিন দৌড় শিখাইছো না? হ্যাঁ, ওই যে ওই পয়েন্টটা মনে পড়ছে। হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে। এত বছর পর আসলে একটু একটু হালকা হালকা মনে পড়ে। তবে এটা আমাদের ফার্স্ট স্পট ছিল না, এটা মনে হয় আমরা আসার পথে করছিলাম। হ্যাঁ লাস্টের দিকে। হ্যাঁ, দ্য বেস্ট ভিউ। ও ঠান্ডা বাতাস। এত আম ধরছে এবার বান্দরবানে, প্রতিটা গাছেই আম। ও রে, চিম্বুক আর না চুম্বুক। বৃষ্টি আসলো যে বৃষ্টি ছেটা ফোটা বৃষ্টি পড়তে। এটা কি সোলার প্যানেল? হয়নি ওই যে ওই যে। ও চিম্বুক পাহাড় ডাকে আমায় বারবার, বান্দরবানের এই হাওয়ায় শান্তি লাগে অপরূপ আজ। দূরে দূরে নীল পাহাড় চোখে লাগে স্বপ্ন, পরিবারের সাথে পথে দিনটা
হলু আপন। বাই বাই চিম্বুক পাহাড় থেকে অনেক বছর পর আসতেই সৌন্দর্য আগের মতনই আছে। বাই বাই ফ্রম চিম্বুক পর্যটন কেন্দ্র, জেলা প্রশাসন বান্দরবান। আল্লাহ হাফিজ। এখন আমাদের নামাটা ইজিয়ার হবে, সো লেটস গো। জীবনে উপরে ওঠা অনেক কষ্ট, জীবনে নামা খুব সহজ, এবং আপনাকে উপর থেকে নামানোর জন্য সবাই রেডি আছে। উপরে উঠানোর জন্য খুব কম মানুষ পাবেন। যারা উপরে ওঠার পথে আপনার জন্য আছে তাদেরকে হারাবেন না জীবনে। তাদেরকে হারাইলে লাইফ শেষ। কলা না একটা এখানে কলা আছে, আনারস আছে, পেঁপে আছে। চলো হ্যাঁ এটা কিনে দেবো সাইফানকে, চলো। ডাব আছে, সবই দেখা যাচ্ছে। কেজি কত? 50 দেন, একটা দেন। এগুলো কত করে? একই? টাটকা নাই? টাটকা আজকের টাটকাটা নাই? এটাই টাটকা? নেন না একটা, হ্যাঁ নিছি, একটাই। দুইটা নেন না, দুই ব্যাগ। না একটাই নিব, আমরা মানুষ কম যে, এটা না। খাইব তো পুরা নেবেন। বাংলা কথা সুন্দর বলতে পারে ওনারা। এই যে এখান থেকে ভাবি আর আমি তাঁতের জামা কিনছিলাম। আম কত করে প্যাকেট? 30 টাকা। এই দেখো কিভাবে আম নিয়ে আসছে, সব জঙ্গলের মধ্যে যায় এইভাবে করে আম নিয়ে আসে, দেখেন ঝুড়িতে করে। দিদির গায়ে যত শক্তি, তোমাকে উড়াই দিবে। আমি মনে হয় এটা পারবোই না নিতে। ওখানে কয় কেজি আম হবে? এই ঝুড়িটাতে কয় কেজি আম হবে? 25। তাহলে পারতে পারি না। 25 কেজি, সে যে পাহাড় থেকে উঠে আসছে। শক্তিও আল্লাহ দিছে আপনাদের। কেজি কত এগুলো? 30 টাকা। আর ওগুলো সব 30। সেভেন বাবা, তোমার পছন্দের কলা, সাগর কলা। একটা কলা কত? এক পিস কলা জোড়া 30। দেন তো আমাকে এক জোড়া। হ্যাঁ অনেক মজাদার কলা, অনেক। তুমি খাও, মানে ন্যাচারাল মিষ্টি, পারফেক্ট পাকা। আমাদের আম রেডি হয়ে গেছে। সাইফান আম খাও। এর মধ্যে শেষ করতে পারবে না? নিয়ে যাবো, না নিয়ে যাবো। নিয়ে যাবো। আচ্ছা, একটা পলিথিনে দেন। কালকের আম সেম। আপনারা যখন পাহাড়ে ঘুরতে আসবেন, ন্যাচারাল ফলগুলো খেলে অটোমেটিক্যালি এনার্জি চলে আসে। কলাটা খুব স্বাদ। ওহ, গরম পড়ছে আজকে। এই পাহাড়ের উঁচু থেকে একজন পিঠে করে এক খাঁচা করলা নিয়ে নামলো। বলতেছে যে আমরা দেখেন কত ইজিভাবে জীবনযাপন করি, আর এরা কত কষ্ট করে আবাদ করে পাহাড়ের উপর থেকে সেটা নিয়ে নামায় আবার বিক্রি করতেছে। এদের শরীর ভালো থাকবে না থেকে আমাদের শরীর ভালো থাকবে? এরা কেন এত সুস্থ? দেখো আমাদেরকে যে আম কেটে দিচ্ছে, মিনিমাম তার বয়স 65 হবে। আমাদের 65 হলে আমরা শেষ, মানে বিছানা থেকে ওই বিছানা বাথরুমে মানুষ ধরে নিয়ে যাইতে হবে। আর ওনাদেরকে উনি বিজনেস করতেছে এখনো। কি অবস্থা! আর আমাদের মানুষজন লিফট থেকে নামে করলা কিনতে যায়। আমি যাব না। কি জিনিস এটা?
এর নাম কি? রক্তকুলা কি রক্ত ফুলা। রক্তকুলা রক্ত উলা না রে, খাইলে রক্ত বাড়ি রক্ত পারে। এটার দাম কত? এসবগুলো এটা খালি রক্ত পারে, এটা কেমনে খাইতে হয়? ইয়া খালি বিচিটা খাইতে হয়। মিষ্টি মিষ্টি মিষ্টিটা তিতা এটা না মিষ্টি মিষ্টি। রক্ত কুলা, রক্ত উলা। উলা পিছনে এটা বাসকরল না কি বলে? এটা দিয়ে জানো কালকে একটা রেসিপি দেখলাম, এই বাসকরল দিয়ে একটা রেসিপি দেখলাম। এটা ভাপ দিতে হয়, বুঝলা? ভাপ দিয়ে এরা তো পরিষ্কার করে আনছে, এর মধ্যে কিমা রান্না করে কিমার একটা পুর দিয়ে তারপরে ওটাকে আবার তেলে ভেজে খাচ্ছে। ও। এক চাকমা আপুর রেসিপি দেখলাম, খুব ভালো লাগছে। আমি আজকে যে যাব না, কালকে থাকে, 2 দিন থাকবে। 2 দিন না 3 দিন পর্যন্ত রাখতে আমরা কালকে যাব রাতে। মানে এটা উনি পরিষ্কার করে আনছে না, এটা আগে বাস থেকে ছিটতে হয়। ও সুন্দর বাতাস। হাহারে পাহাড়ে বাতাসের মতো এ মজায় হারায়, উঁচু পাহাড়ের ধারে দাঁড়িয়ে মেঘ সুজা মন, তোদের সবুজ পাহাড়ের চট ধরে চপ্রণ। মেঘ হোক পাহাড় কে তোদের বার বার, বান্দার পানের এই বাতাস শান্তি লাগে আজ। টাইটানিক ভিউ পয়েন্টে হালকা কবল তালা, হ্যান্ড পারকাশন সবুজ থামি নরম পুরু, সমপুরু বানারি ভোকাল কম ইনস্ট্রুমেন্ট, কথা বলার নিচে লেয়ার করার মতো সফট মিক্স। এপিএম ধীর শান্ত ট্রাভেল রিদম লুপ করা যাবে পাহাড়ের বাতাসের মতো এর সাউন্ড। আহারে টাইটানিক পয়েন্টে এসে তারা টাইটানিকের মতন করতেছে। মেঘের দেশে পাহাড় পাশে হারিয়ে গেলাম আজ। টাইটানিক ভিউ পয়েন্টে যে বাতাসটা পাইলাম আর যে ছবিগুলো উঠলো, কলিজার মানে শান্তি। বান্দরবান ট্যুর এমনিতেই বেস্ট, বাট এখন এইটা বেস্ট কেউ ক্রস করে ফেললো। এখানে মানে চোখে যেই সিন আমরা দেখছি, ক্যামেরায় কোনো কিছু আনতে পারি নাই। মানে আপনাদেরকে আমি এটা বুঝাই দিতে পারবো না, এটা বাস্তব চোখে কত সুন্দর। এত বাতাস ঠান্ডা বাতাস উড়াই নিয়ে যাচ্ছে সবাইকে। দিস ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট বান্দরবান বিকজ অফ কি? বিকজ অফ বর্ষাকাল। এই যে সৌন্দর্যটা যে ফুটে উঠছে গাছগাছালি সব কিছুর, বৃষ্টির কারণে গাছগুলো নতুন মানে পানি পেয়ে আরও ধুলাবালি নাই। মানে এই শীতকালে আরাম পাহাড়ে, কিন্তু বর্ষাকালে এর প্রকৃত সুন্দর যেটা সেটা দেখতে পাচ্ছি আমরা। আমি এনাদের কাছ থেকে রক্তফল কিনছি, 30 টাকা নিচ্ছে আমাদের কাছে, না? এই দেখেন দেখতে কত সুন্দর। এই যে এইটা ধরে দেখাই, এই দেখেন কাছ থেকে একটু ফলটা দেখেন আপনারা। এটা খাইলে ওরা বলছে মন ঠান্ডা হবে, শরীর ঠান্ডা হবে, রক্ত হবে, শরীরে তিনটা রক্ত হবে। উপকার। এই দেখেন ভিতরটা দেখাই আপনাদেরকে। এইভাবেই খায় চাচা? চাচা ওটা তো বাড়ি গেলে নিয়ে যাবো, আমি তো বাড়ি যাবো আরো একদিন পর। বিসমিল্লাহ। অনেক মিষ্টি না, মানে পাইনসা টাইপের টেস্ট, গাবের সাথে একটু মিল আছে। ঠিক বলছি? হ্যাঁ হুম, তুমি খাই হোক মোটামুটি মিষ্টি। আরও নেবেন? আরেকটা নেন। মানে মিষ্টিটা খুবই স্লাইট, বাট টেস্টটা ডিফারেন্ট। খারাপ না, আপনারা আসলে মানে ট্রাই করতে পারেন। পাহাড়ি এক চাচা আমার খাওয়া দেখে হয়ে গেল, বলতেছে হলো মানে বোঝা গেল উনি খাবে, পরে আমি 2টা দিলাম, ভালোই লাগলো। এই সেই চাচা পিছনে। কেমন মজা? ভালো না? ভালো কলার ফুল, বলো আবার। কলার ফুলগুলো এই চাচা আমাকে কিনতে বলতেছে, মানে নিয়ে যাওয়া কঠিন।
টাইটানিক রেডি জিহাদ ইয়েস এটা এক পিস কত এক পিস 5 টাকা আচ্ছা, এখানে বাবা চা খাবে। দিতে না এলেন টাকা নেন একটা চা আর এই যে দুইটা এনারা এত পরিশ্রমী। থ্যাংক ইউ চায়ের মধ্যে কি দিছে এটা? আদা লং লেবু আর পানি। চাটা ভালো। পাহাড়িদের হাতের চাটাও একটু অন্যরকম। রিফ্রেশিং এক কথায় শেষ তোমরা আজকে আমার সাথে ম্যাচিং করে, তুমি একটু ঘুরাই গেছো। আল্লাহর রহমতে আমরা এমন আবহাওয়াটা পাইছি। আমরা পাহাড় আমাদেরকে যেমন সমুদ্র আমাদেরকে সর্বোচ্চ দেখাই দিছে, আলহামদুলিল্লাহ পাহাড়ও আমাদেরকে সর্বোচ্চ ভিউ দিয়ে দিছে। এটাই এত ভালো লাগতেছে। আল্লাহর কাছে শুকরিয়া, কোটি কোটি শুকরিয়া করলেও কম হবে। দেখ ভাই নিয়ে খান। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। সুবহানাল্লাহ, এটা আমরা আসছিলাম না? আহারে পাহাড় দুই হাত মেলে মন যায় হারায়, পাহাড়ের ওপরে দাঁড়িয়ে আজ মেঘ ছুঁয়ে যায় মন, সবুজ ঢেউয়ের বুকের মাঝে শান্তি লাগে খার অনুভূতিতে। দুই হাত মেলে পাহাড় গাক খোলায় ভেসে যায়, হোম বুম বুঞ্জ দেশ পাহাড়ের সরোর শান্ত পরিবার, নরম নরম আবেগ প্রশান্তি বিশ্বের ন্যাচারাল ফিল, বাঁশি তো তারা টাইপ লাক একুস্টিক গিটার হালকা খোল। এখানে ময়নার কথা শুনে আমি একটু অবাক হয়েছি। এখানে একটা খাঁচায় পাখি। আয়না ময়না আয়না ভিউ পয়েন্ট থেকে বিদায়। পাহাড়ি বড় বড় সাদা মোরগ। এখানে মনে হয় হোটেলে অর্ডার দিলে রান্না করে দেয়। ওয়েলকাম টু নীলগিরি। 100 টাকা করে টিকিট। সিএনজিটার 100 নিল। ও সিএনজির জন্য 100 টাকা এক্সট্রা নিল। পাকা কামরাঙ্গা গাছে ভরা একদম। এখানে সেনাবাহিনীর দোকানও আছে। আমি আর ভাবি একবার গেছিলাম, আগের বার এখানে উঠছিলাম। এটা সেমই আছে। আসছিলাম, এখন অনেক কিছু মনে পড়তেছে। মানে তখন অনেক ভিড় ছিল, এখন কিন্তু অনেক পাতলা।
মেঘের মাঝে পাহাড় দাঁড়ায়, চোখে লাগে স্বপ্ন সবুজ, ঢেউয়ের বুকের ভেতর। গাছের পাতায় কি আপনাদেরকে দেখাই, জীবন্ত শামুক দেখেন। সমুদ্রে দেখছি, গাছের পাতায় থাকে এটা জানতাম না। জজের একটা ছবি দেখছিলাম, জজ এটা দেখলে ছবিটা তুলতো, খুব সুন্দর। বান্দরবানের এই হাওয়ায় হারিয়ে যাই বারবার। 1:30 বেজে গেছে, মাথার উপরে সূর্যর তাপ, এনার্জি লো, কিছু একটা খাইতে হবে ব্যাটারি ইয়া করার জন্য। সাইফানের আইসক্রিম খাইতে মন চাচ্ছে। আজকে সাইফানকে আইসক্রিম খাওয়াবো, চলো। আমি পোলারের চকবার খাবো। সাইফান কোনটা খাবে? তুমি? তোমরা কোন খাবার? যে প্রচন্ড গরম, এই গরমে আইসক্রিম ছাড়া অন্য কিছু কল্পনা করাই কঠিন। এখানকার ভিউ পয়েন্টগুলো ভালোই, একবারে রেস্টুরেন্টে বসে বাতাস খাবেন আর খাবেন। ও, বাতাসের যে শো শো আওয়াজ। আমাকে বলে তোমার সাথে জিন ভূত আছে। কোথায় জিন ভূত দেখলা? যেখানে যাও বাতাস শুরু হয়ে যায়। কোন জায়গায় বাতাস রয়েছে? ও ঠিক বাঁশ বাগান, এই জন্য বাতাস। সকালের আলো পাহাড় ছুঁয়ে নরম লাগে মন, পরিবারের হাসির মাঝে থেমে থাকে ক্ষণ। হারে সাইফানকে বলতেছে একটা আর্মিদের গেঞ্জি নাও, সে নিতে চাচ্ছে না। দেখো কত সুন্দর, দেখো পছন্দ হয় নাকি? নীলগিরি হয় পছন্দ? নীলগিরি নিব না। এটা নিবা? নিবা এটা? তো নামাজ হবে না। তাহলে তোমার সাইজের নীলগিরি আছে নাকি দেখি আগে। লিভিং ইন দ্য ক্লাউড। দেখি কেমন লাগে। নেওয়া যায়, বাট এগুলো পড়বে কি? বাট এগুলো পড়বে কে? ভাল লাগতেছে না, পছন্দ হয় ছোট, না। বেশি ছোট। আচ্ছা ক্যান্সেল। চলো, বাট গেঞ্জিগুলো কিন্তু সুন্দরই আছে। নিবা? বুঝে দেখো কিভাবে বাইরে। চলো হাঁটি, আসো। গেঞ্জিগুলো নিতে বললাম, একটাও নিবে না, এত সুন্দর লাগতেছে। নীলগিরি মেঘে ঢাকা পাহাড়, বান্দরবানের এই হাওয়ায় হেরে যাই বারবার। আরে পাহাড় আজকে ঘুরতে এসে কষ্টই নেই, এত সুন্দর বাতাস। আমাদের সাথে সাথে আপনারা একটু বাতাস খেয়ে যান। আমরা আমাদের বান্দরবান নীলগিরি ঘোরার যে ভিডিওটা, সেই ভিডিওর থাম্বনেল আমরা আব্বু আম্মুর সাথে ওখানে তুলছিলাম। আব্বু সুন্দর একটা কালো চশমা পরেছিল, আর তখন শীতকাল ছিল। আব্বুর ফুল হাতা, সম্ভবত ব্ল্যাক আর ক্রিম বা হোয়াইট কালারের স্ট্রাইপস একটা, অথবা ফুল ব্ল্যাকের একটা ইয়া ছিল, ওই যে আর্টিসান থেকে কিনে দিয়েছিল। রুমাল। না, ফুল হাতা একটা সোয়েটার। সুন্দর সোয়েটার। একে করেছিলাম। এখানে আপনারা জাস্ট বসে বাতাস খাবেন, বাস। মনে করেন অক্সিজেন আপনার গায়ে আল্লাহ অফুরন্ত অক্সিজেন দিচ্ছে। তুই নে নিঃশ্বাস, তুই ঢাকায় কি কি নিঃশ্বাস নিস নে। সব পরিষ্কার করে যায় এখান থেকে। আমি জানি না অডিও কি আসতেছে, কিভাবে আসতেছে, মাইক লাগাই নিছি। অডিও না আসলে বুঝে নেন কি অবস্থা। ঘাসগুলোর উপরে বাতাসের কেমন নিয়ে আসতেছে দেখো।
এখানে ফ্যান লাগবে না, এসি লাগবে না, কিছু লাগবে না। এত কড়া রোদে বসে আছি, বাতাস আর বাতাস। আমাদেরকে নিয়ে যাচ্ছে ওরা। চলে গেল। ঝড় উঠছে, ঝড়, ঝড়। Storm, storm. দেখে মনে হচ্ছে না এটা স্বাভাবিক বাতাস, মনে হচ্ছে ঝড় উঠতেছে। চলেন স্যার, এখান থেকে চলেন, এখন অনেক বাতাস খাইছেন আপনি। হা করেন, হা করেন, অক্সিজেনটা ফ্রেশ নিয়ে যান। বাবেল, বাবেল তৈরি হয়েছে। জীবনের সব থেকে বেশি বাতাস খাওয়া বলতে গেলে আজকে। বাবা তোমার ডানে দেখো, এত বাতাস খাইনি কোনোদিন। উপরে দেখেছো? সেভেন আপ এমন জীবনে এত বাতাস খাইছে কোনোদিন? ও ভাই, এই বাতা ছিল গাছ, ওই বাতা দিয়ে আবার নাচানাচি করতে হবে। চলো, লেটস গো। মনে হচ্ছে আমাদেরকে উড়াই নিয়ে যাবে, এত বাতাস। এটা কি ফল আমার জানা নাই, খুব সুন্দর। আপনাদের জানা থাকলে কমেন্ট করেন এটা কি গাছের ফল। নীলগিরি জায়গাটা এমন সুন্দর, যেই দিকে তাকাই সব দিকে ছবি তোলার মতন, সব দিকে মানে ক্যামেরা ঘুরাইলেই সব দিকেই সুন্দর। লটকন গাছ দেখছো জীবনে? দেখছিলাম কৌশিকের ভিডিওতে। ওই যে এখন বাস্তবে দেখো। কাঁচা এখনো? তোমাকে কে বললো? না, এটা মানে ওই ফলটা সেভেন বাবা যেটা খাই আসলাম। লটকনিটাও খাইছো তখন? হইতে পারে, লটকনি হইতে পারে। মতামত জানাও একটু, কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে। বাস এইটুকুই মতামত? আসলে যত বলবো শেষ হবে না, একটু শুনি আমরা। আর শেষ হবে না, এত বলতে থাকো, আমরা আমাদের খালি শুনতে মন চায়। মানে তোমার একদিকে মতামত। পাহাড়, পাহাড়ের মধ্যে দোল খাওয়াটাও ভাগ্যের ব্যাপার। পাহাড়ের মধ্যে দোল খাওয়া ভাগ্যের ব্যাপার, কথাটা খারাপ বলে রে। আস্তে আস্তে মরে যাবো এদের কাহিনী দেখলে। পাহাড়িরা দেখছো? হ্যালো, ওইদিকে যাওয়া নিষেধ, ক্লোজ করে দিতেছে। বেকার এত দূর আসলে, এই জন্য এখানে কোনো এদিকে যে টুরিস্ট নেই। হেলিকপ্টার, হেলিপ্যাডটা ছিল এখানে, এখন আসা নিষেধ, ক্লোজড। এই যে এখানে। এটা এখন ক্লোজ করে দিছে। আজকের মতন আমাদের 4টা জায়গায় ঘোরা শেষ, ভালোই লাগলো। এখানে পাকা আমগুলো গাছ থেকে এমনি পড়ে আর ফেটে ফেটে যাচ্ছে, দেখেন। গাছের আমও কেউ পারে না, এই মাত্র আবার চোখের সামনে পড়লো। নীলগিরি মেঘের কোলে শান্তি পেলাম আজ।
नीलगिरी पहाड़ আমি তো তাই পাহাড়ে অনেক কিছুই দেখতেছি। রেলাই লাগিয়ে দিই আমি তো আপা এই কলাগুলো কত করে? সূর্যমুখী 50 টাকা কয়টা? দুইটা 25 টাকা 25 টাকা একটা? একটা 25 টাকা। এখনই খাওয়া যাবে? হ্যাঁ এটা সবচেয়ে ভালো। ও বিশ্বাস না হলে এটা নেন। এটা দেন, এটা নেন এটা আর এটা দেন তাহলে। দুইটা দুইটা হলো 30 টাকা রাখেন। না দুইটা এটা হচ্ছে 30 টাকা করে। ও দুইটা তাহলে কত নেবেন? 5 টাকা কম দিছে তো এই জন্য 25 টাকা করে একটা। 25 করে, দুইটা 50। তাহলে এই দুইটা দেন, এটা গোটা সহকারে দেন, আজকেই খাওয়া যাবে। এখন খাইতে পারবেন। আচ্ছা, পুরো কলার কালার আলাদা, পাহাড়ি কলা, সূর্যমুখী কলা, সূর্যমুখী। সূর্যমুখী কলা। ইয়েস ইয়েস। অল্প অল্প লবণ দেন, অল্প অল্প সামান্য, আরো কম। আমি ডেউয়া নিলাম, পাকা ডেউয়া। এনারা হচ্ছে যে খুলে পলিতে করে রাখছে। নেন, টাকা দেন। আমার সিএনজি একটু সামনে, আমি থামছি এই কলা দেখে। আর এই ডেউয়া ফলটা অনেকদিন ঢাকাতে পাইলেও অত স্বাদেরটা পাওয়া যায় না, নিলাম এই জন্য, যেতে যেতে খাওয়া যাবে। এখানে ফল খেয়ে সব থেকে শান্তি পাইলাম। পাহাড়ি অঞ্চলে অন্যান্য খাবারের থেকে ফল রিজনেবল আর হলো খুব টাটকা। সাইফুল বাবা, এই যে কলা নিয়ে এসছি, লাল কলা আর ডেউয়া, ওইটা খুব মজার ফল। এটা আমার যে নানি ছিল না, ঋষির নানি, ওনাদের গাছ ছিল, আমাদের সব ছোটকালে যাই গাছ থেকে পেড়ে খাইতাম। খুবই সুন্দর। হ্যাঁ, ওটা একদম অনেক মজার। প্রথমে টক হিট করে, তারপরে হালকা মিষ্টি, তবে কোনো মরিচের গুঁড়া দিচ্ছে উপর দিয়ে, উনি দিছে একটু মরিচের গুঁড়া। ওইটার জন্য ঝালও লাগতেছে, টক ঝাল মিষ্টি। আমি এটা আগে খাই নাই। কেমন? এটা আমরা নানি বাসায় যাইতাম আর গাছ থেকে পেড়ে নিয়ে আসতাম। ঝাল না? আলহামদুলিল্লাহ, আমাদের নীলগিরি ট্যুর কমপ্লিট হয়ে গেল। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো এনজয় করছি, অনেক বছর পর সবগুলা মেমোরিজগুলো রিলিভ করতে পারছি। তবে একটাই রিগ্রেট, যে মাঝখানে হয়তো বা আরও একবার আসা লাগতো, গ্যাপটা বেশি হয়ে গেছে। এখানে আসলে ফ্রেশ এয়ার, ফ্রেশ ফল। আমি এই ফলটা খেয়ে আমার সেই নানি মারা গেছে, তার কথাই মনে পড়তেছে যে আমরা তার বাসায় যেয়ে এইভাবে করে চাচির বাবার বাসায় যেয়ে ফল পেড়ে খাইতাম। সেই স্বাদ ঢাকা শহরে এত ডেউয়া কিনছি, কোনোদিন পাকেই না, কাঁচা থাকতেই পচে যায়। আমি পাকা ফলটা এখানে পাইছি, খুবই মজা করে খাইলাম। আর আমরা যখন প্রথমবার বান্দরবান আসছিলাম, তখন যখন নীলগিরি দেখছি, সেটা নতুন একটা জায়গা, একটা অন্যরকম। আর এখন যেহেতু দ্বিতীয়বার আসছি, এখন আমরা আমাদের আগের মেমোরিজগুলোর কথাই বেশি বলতেছি। তো এই যে মেমোরিজগুলো কিন্তু অনেক ম্যাটার করে। মিস করতেছি পরিবারের মানুষগুলোকে, বাট দেন এগেন ওদের কথাই কিন্তু মনে আছে। যেমন ও নানির কথা বললো, তেমন আমার বাবা মা, সুবানা, ফখরুল, লিপি ভাবি, আমারও তো এইভাবে প্রতিটা স্মৃতি ভেসে উঠছে। এই জায়গার ভিউটা আপনাদেরকে দেখাই। আমি সিএনজি থেকে নামছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা বাসার রাস্তা। এখনই ঝিঝি পোকার সাউন্ড শোনা যাচ্ছে, জানি না ক্যামেরায় আসতেছে নাকি। এই জায়গার ভিউটাও খুব সুন্দর।
ছয় মে আলহামদুলিল্লাহ আবু বক্কর ভাইয়ের সাথে খুব সুন্দর একটা সময় কাটাইলাম। আপনারা আবু বক্কর ভাইয়ের নাম্বার যেটা স্ক্রিনে দেখতে পারতেছেন, আপনারা স্ক্রিনশট করে রাখেন, সেভ করে রাখেন। বান্দরবান আসলে এই ভাইকে মিস করবেন না ইনশাল্লাহ। গুড সার্ভিস। যদি উনি ব্যস্তও থাকে, উনি ওনার ফ্রেন্ড হোক, কলিগ হোক, উনি হেল্প করে দেবে ইনশাল্লাহ, তাই না ভাই? দিবে থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ কালকে দেখা হবে। প্ল্যান এখনো ঠিক করিনি, বাট কিভাবে কি হবে জানাবো। জানো ভাইয়ের সাথে না তোমার চেহারার মিল আছে, স্যার, ভাই নাকটা খুব মিলে। ভাই ভাই কইলাম এমনি নাকি ভাই? ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আমি যখন নীলগিরি থেকে বের হই তখনই আমি ওদের হোয়াটসঅ্যাপে অর্ডারটা দিয়ে ফেলি। উনি আমাকে আবার ওনার মেনুটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিছিল। তো অর্ডার করার পরে অলরেডি আমরা পৌঁছাইতে খাবার পুরোপুরি রেডি হয়ে গেছে। সো এটা একটা বুদ্ধিমানের কাজ করছি। মসুরের ডাল ঝোল, সাদা ভাত, লইট্টা ফ্রাই, বেগুন ভর্তা, আলু ভর্তা, প্রন মশালা আর গরুর মাংস অর্ডার করছিলাম। সেটা মনে হয় নেয় অর্ডারটা নাকি জানি না আমি। একটা জিনিস মনে রাখবেন, বান্দরবানে মোটামুটি খাবার সার্ভ করতে মানে প্রিপেয়ার করতে ওদের অলমোস্ট 1 আওয়ার লাগে। সো আপনারা ওইভাবে চিন্তাভাবনা করে অর্ডার করবেন। আচ্ছা, থাকলে দিয়ে, না থাকলে সমস্যা নাই। ওইটা আমার রুইটা ফ্রাইটা জোস। এদের লইট্টা ফ্রাই আর কক্সবাজারের লইট্টা ফ্রাই পুরাই আলাদা। এরা বেসনের একটা কোট দেয়, এই দেখেন। আর কক্সবাজারে এটা দেয় কিন্তু কুড়মুড়া থাকে, এখানে মাছটা কুড়মুড়া না, মাছটা নরম, কিন্তু টেস্ট আছে। কিছু কিছু জায়গায় লইট্টা মাছের গন্ধ এত খারাপ থাকে, খাওয়া যায় না। এটা ওরকম কিছু নাই। আচ্ছা ভাই আমাদের ভর্তা একটু ঝাল টাল কম দিবেন, আমরা একটু ঝালই খাইতে পারি না। ভাই লেবু দিতে পারবেন? সালাদ জাতীয় লেবু সালাদ একটু দেন। সালাদ নাই না ভাই, কোনো সালাদ নাই? একটু শসা টসা নাই? না, গরুটার ঝোলটা সেই লাগতেছে দেখতে। গরুর রান্নাটা মজা। আজকে আপনাদের জন্য টাইম ল্যাপস নিচ্ছি। আর এখানে বিকাল হইতে না হইতেই ঝিঝি পোকার সাউন্ডটা, আর বৃষ্টি আসতেছে, মেঘ চমকাচ্ছে। মনে হচ্ছে কি আগুন ধরেছে, ধোঁয়া আসতেছে অনেকক্ষণ ধরে। আমবাগানে মানুষও আছে মনে হচ্ছে, দেখো দেখো, আমি দেখতে পাচ্ছি তো। এই শাম যদি কিনে নিয়ে যেতে পারতাম, 1 মণ 300 টাকা মাত্র, শুনেই অবাক লাগে। মাশাআল্লাহ, তোমাকে অনেক সুন্দর লাগতেছে এখানে, পরিবেশের সাথে মিশে গেছো। আমার কাছে এই সাউন্ডটা খুব ভালো লাগে। আমরা আজকে পাহাড় থেকে লটকন কিনছিলাম, খুবই মজার। একটু একটু ভিতরে না ওই যে দাগ দাগ পাওয়া গেছে। ও জীবনেও খায়নি, মানে বাড়িতে আনলে কোনো সময় খায় না, আমরা খাই। ভালো লাগছে না? আপনারা সাউন্ডটা একটু শোনেন। ওই কি জানি তক্ষক এখনো আওয়াজ করে নাই। Got a delivery coming today. Wrote a note to the driver to tell him leave it on the front porch and don't drive away. The package ain't that heavy. বৃষ্টিতে আমার মোবাইল ভিজে গেছে, আপনাদের জন্য টাইম ল্যাপস নিচ্ছিলাম। এখন মোবাইল সব ঘরে নিয়ে আসলাম, পুরো ভিজে গেছে। প্রচণ্ড ঝড় আসছে, একবারে আমাদের বারান্দায় যে দরজা সেটা পর্যন্ত ভিজে গেছে। দেখেন, I'll wait for you, wait for you, wait for you, wait for you. I'll wait for you, wait for you. এখন রাতের বেলা আমরা তো বিকালে ভাত খাইছি, রাতের বেলা কিছু খাবো না। সাইফানের জন্য খালি অর্ডার দেওয়া হয়েছে। আমরা এতক্ষণ বারান্দায় বসে ঝিঝি পোকার আওয়াজ শুনলাম, রাতের অন্ধকারটা উপভোগ করলাম। অদ্ভুত একটা ভালো লাগা কাজ করছে। স্প্যাগেটি আর একটু সিদ্ধ হতো। তাও যে দিছে যে অবস্থা আজকে, কারেন্ট 3 ঘন্টা তো ছিলই না। আর একটু সিদ্ধ হইতো। যাই হোক, যারা ব্লগটা এতক্ষণ দেখছেন একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাইফান জীবন কবর থাকা আমাদের যখন ভালো হয়ে
সুপ বান্দরবানের সিরিজ জানি না কেমন লাগতেছে আপনাদের, বাট আমরা খুব এনজয় করতেছি। একটু আগে কি করলাম আমরা তিনজন বারান্দায়। মিলে বারান্দায় অন্ধকারে গল্প, নিজেদেরকে ফিরে পাচ্ছি। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.